সুস্থ জীবনযাপনের জন্য আমাদের হাঁটুর কেয়ারিং একটি অন্যতম বিষয়। বিশেষ করে আমাদের বয়স 40 পেরোনোর সাথে সাথেই নানান রকম হাঁটুর প্রবলেম শুরু হয়। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা হাঁটু নিয়ে অত বেশি ভাবি না। হাঁটু আমাদের শরীরের ওজন বহন করে। যাদের শরীর অনেক বেশি স্থূল, অনেক বেশি ওয়েট, তাদের এটি কমন হাঁটুর ব্যথা। আর আমাদের দেশে লাইফস্টাইলের ব্যাড প্র্যাকটিসের কারণে হাঁটুর ব্যথাটা অনেক বেশি পরিলক্ষিত হয়। অলমোস্ট সব মানুষই 50-60 গেলে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা থাকবেই। তো এটা থেকে আসলে পরিত্রাণের জন্য আগে থেকেই সচেতন হওয়া প্রয়োজন। এটি আসলে শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল লেভেল থেকে স্বাস্থ্য সচেতন করা উচিত সবাইকে। তাহলে এই বিষয়গুলো থেকে আমরা মুক্তি পেতে পারি এবং অনেক আমাদের যে জীবন সেটিকে অনেক বেশি সচল রাখতে পারি। তো সেটার জন্য নিয়মিত ব্যায়াম করতে হবে, আর খাওয়া দাওয়া স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার সেগুলো খেতে হবে, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। মেইন যেটি প্রবলেম আমরা ফেস করি, যেটি আমি আসলে কোনো বিশেষজ্ঞ নই, তারপর বাস্তবতা বিভিন্ন বই এবং ভিডিও ইত্যাদি দেখে সাধারণ মানুষদের অভিজ্ঞতা এই বিষয়টি আমি উপলব্ধি করেছি। সেটি হচ্ছে আমাদের এই হাঁটুটাকে আমরা যথাযথভাবে ব্যবহার করি না। যেমন আমাদের কবজিতে কিন্তু খুব ব্যথা হয় না, কবজিটা অনেক বেশি ব্যবহার হয়, হাঁটুটা আমাদের সেইভাবে ব্যবহার হয় না। না হওয়ার কারণে আমাদের হাঁটুটা এখানে যে মাসেলসগুলো আছে সেগুলো ড্রাই হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়। যে কারণে আমরা আমাদের আবার অনেক কিছু ফ্লুইড থাকে সেগুলো শুকিয়ে যায়। এইগুলো নানান রকম মেডিকেল টার্ম আছে, আমি তো মেডিকেলের ছাত্র নয়, এভাবে ব্যাখ্যা করা সম্ভব না। একজন সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আমি বিষয়টা তুলে ধরছি সবাই সচেতন হওয়ার জন্য। যেমন আমরা ছোটোবেলায় দেখতাম যারা হাঁটু গেড়ে বসতো তারা অনেক বেশি সুস্থ থাকতো। আমরা কী করেছি, আমরা মডার্ন হতে গিয়ে আমরা হাই কোমর থেকে শুরু করে সব কিছু ব্যবহার শুরু করেছি নির্বিচারে, এবং এগুলো কিন্তু আমাদের হাঁটুর ব্যবহারটাকে অনেক কমিয়ে দিয়েছে। কমিয়ে দেওয়ার কারণে আমাদের হাঁটুর ব্যথাটা বাড়তে শুরু করেছে। তো হাঁটুর কিছু ব্যায়াম আছে, প্রতিদিনই আমি করি। তো আমারও হাঁটুর হালকা ব্যথা আছে, কারণ আমি হাঁটুর ব্যথা অনেক কারণে হয়, অনেক সময় চোট পেলেও হয়। আমি একবার আমার কর্মস্থলে যাওয়ার সময় পথে আছাড় খেয়েছিলাম, সেটা থেকে আমার হাঁটুর ব্যথা হয়েছিল। কিন্তু আমি পর্যায়ক্রমে সেটি চেক আপ করিয়েছি, সেখানে কোনো ফ্র্যাকচার নেই, কোনো আর্থ্রাইটিসও ফর্ম হয়নি, মাসেলসের কিছু সমস্যা আছে। আমি যখন ব্যায়ামগুলো করা শুরু করেছি দেখছি যে আমার হাঁটতে আগে যেভাবে কষ্ট হতো এখন সেই কষ্টটা সেভাবে হয় না। হাঁটুটা অনেক বেশি এখন সচল হয়েছে। আজকে একটা ব্যায়াম আমি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এইভাবে চেয়ারে বসবো, চেয়ারে বসে হাঁটু এইভাবে পাটাকে প্রায় 20 সেকেন্ড মতো তুলে রাখবো, 1 থেকে 20 পর্যন্ত কাউন্ট করব। পর্যায়ক্রমে আবার একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে আবার এই হাঁটুটাকে তুলব। এভাবে 20 সেকেন্ড আবার রাখবো, আবার রেস্ট নেব। এরকম কয়েকবার করলে দিনে কোনো সময় নষ্ট হবে না, যে কোনো ফ্রি টাইমে করা যায়, এবং সবগুলোই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এগুলো করলে আমরা আমাদের হাঁটুর সুরক্ষা থাকবে, আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারবো। আর আমরা যদি ঠিক মতো হাঁটতে না পারি, হাঁটু যদি সচল না থাকে, হাঁটু অনেকটা গাড়ির চাকার মতো। গাড়ির চাকা নষ্ট হয়ে গেলে গাড়ি যেমন চলে না, হাঁটু নষ্ট হয়ে গেলে আমাদের লাঠি হাতে চলতে হবে কিংবা বিছানায় পড়ে থাকতে হবে। তাই আসুন যতক্ষণ বেঁচে থাকি আমরা হাঁটুর পরিচর্যা করি এবং আমাদের শরীরকে সচল রাখি।